আগামী বাজেটে কর্পোরেট ও ব্যক্তিগত কর কমানোর সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের কর কাঠামো বিনিয়োগ বান্ধব না হলে কোনো পদক্ষেপই সফল হবে না। রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তাঁরা একথা বলেন। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ সামনে নিয়েই আসছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট, যেখানে আছে ব্যবসার প্রসার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের প্রত্যাশা। আমরা ট্যাক্স জিডিপি রেশিও বলেন কোনো কিছু আমরা অ্যাচিভ করতে পারবো না। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই আলোচনায় অংশ নেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা, যেখানে তারা দাবি জানান কর কাঠামো সংস্কারের। 3 থেকে 5 বছরের যে প্রযোজ্য সুদ, সে সুদের পরিমাণ কি হবে? এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু কর নিয়ে ব্যবসায়ীদের হয়রানি বন্ধের আহ্বান জানান। এনবিআর এর কাছে আমার একটাই খালি প্রশ্ন থাকবে যে ভাই যারা ট্যাক্স দেয় ওদেরকে হয়রানি বন্ধ করুন। জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে এবং মিথ্যা কথা বললে সরকার এবং সম্মানী কর্মকর্তাদের পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজন বাণিজ্য সহায়ক পরিবেশ। গুরুত্ব দিলেন সহজ কর কাঠামোই। আমাদের পুরো ট্যাক্সেশন মডেলতে হতে হবে যে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করাবো দেশের মধ্যে দেশের বাইরে, এবং আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে যেখানে আমাদের স্কিল সেট কম্পিটিশনের মধ্যে আমরা যেতে পারি। এগুলোকে সবকে মাথায় রাখতে হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, অন্যান্য দেশের সাথে মিলিয়ে দেশের কর হার সমন্বয় করা হবে। কর বৈষম্য কমানোর কথাও বলেন তিনি। কর্পোরেট ট্যাক্স কিন্তু 40-45% ছিল, এখন এটা 20% এসে নেমেছে, 22.5% এসে নেমেছে। আসলে আমাদের আর এই কর্পোরেট ট্যাক্স বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স আর কমানোর সুযোগ নাই। আপনারা যদি ডেভেলপ কান্ট্রিগুলো দেখেন, সেখানে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কোথাও অ্যাজ হাই অ্যাজ 55-60% পর্যন্ত এখনো। আগামী অর্থ বছরে কর্পোরেট ট্যাক্স ও ব্যক্তিগত কর মোবাইল অ্যাপস ব্যবহার করে দেওয়া যাবে বলেও জানান তিনি। একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি অটোমেশনের জন্য। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।